আমি আসলে বলতে গেলে কর্মজীবী তো, মানে কর্ম ছাড়া আমার বসে খাওয়ার মতো কোনো উপায় নাই। আমি এই মহেন্দ্র গাড়িগুলো চালে এই পয়সাগুলো 3 ভাগ করি। 1 ভাগ এই প্রতিষ্ঠানে, 1 ভাগ আমার জীবন জীবিকায়, আর 1 ভাগ কোম্পানিতে দিই। গাড়িগুলো এখনও আমার শোধ হয়নি, এখনও আরও 2 বছর লাগবে গাড়িগুলো শোধ করতে। খুবই পরিশ্রম হয়। 3 জন শিক্ষকের বেতন প্রতি মাসে 27,000 টাকা করে দেওয়া লাগে। তো আমার পক্ষে খুব অসম্ভব। তারপরেও আমি এমন পরিস্থিতি ধরেও রাখতে পারি না, আবার ছাড়িয়েও দিতে পারি না। তার কারণ হলো ধরে তো রাখতেই পারতেছে না, যে জুলুম হয়ে যাচ্ছে। আবার ছাড়ি দিলেও বদনাম, ওই 2 দিন করে ছাড়ি দিল, কি তার করতেই পারলো না, ছাড়ি দিল কেমন? এই ছেলে এদিকে এসো, যিনি হাত তুলেছে এদিকে এসো, এদিকে এসো। আসো আসো আসো। এই, আসো আসো আসো, ওপরে একদম স্টেশন, একদম স্টেশন। এই না, এই 50 টাকা ধরে রাখো, ধরে রাখো। আমি কি বলি সেটা ধরে রাখো, তুমি পকেটে ঢোকাবে না, ধরে রাখো। আর কেউ আছেন? আর কেউ আছেন? নাই। তাহলে সবার কাছে আমাদের টাকা আছে, প্রমাণিত হলো না? হলো না? হয়েছে না? ছিল না একটা জায়গায়, সেখানে আমরা টাকা দিয়েছি। ও 50 টাকা দান করবে, ওরা কিন্তু বাদাম কিনতে দেয়নি বলো। ও দান করবে, তাই ওর পকেটে টাকা নেই, তাই ওরা দিয়ে সহযোগিতা করলাম। তাহলে ও দান করবে, তাহলে আপনাদের সবার কাছে টাকা আছে না নাই? নিশ্চয়ই প্রমাণিত হলো আপনাদের কাছে টাকা আছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওই মাশাআল্লাহ। একান্তই যদি প্রয়োজন হয় কালেকশনের পরে উঠবেন। যদি কালেকশনের আগে ওঠেন, আমি বলবো আপনি নবীর শত্রু, আমি বলবো আপনি মাদ্রাসার শত্রু, আপনি বলবো আল কোরআনের শত্রু। আপনার একান্তই প্রয়োজন হলে আপনি উঠবেন, আমি আপনার বেঞ্চে অস্ত্র নেবো না, তবে সেটা কালেকশনের পরে। এইবার আমার আমিরে জামাত উনি উনি 5,000 না 3,000 যা হচ্ছে, আচ্ছা হোক, 1 2 3 4 4,000। আচ্ছা, অনেক 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 ওনাদের পর দাবি করার অধিকার আমার নেই, তারপরে দাবি করেছি। জি জি, প্রত্যেক দিন 4টে 5টা 6টা মাহফিল, আর কি খরচ আমারও দিতে হচ্ছে আমি বুঝতে পারছি, ওটা আমি যাচ্ছি না। তাহলে আমাদের নীলফামারী জেলার ডোমার উপজেলার উত্তর চান্দখানা এনায়েতপুর নুরানি হাফিজিয়া মাদ্রাসা, এতিমখানা ও লিল্লা বোর্ডিং স্থানান্তর ও হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে ৫ম বার্ষিকী 2 দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল 5 ও 6 ডিসেম্বর শুক্র ও শনিবার 2 দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের আজকের শেষ দিন, অর্থাৎ 6 ডিসেম্বর 2025। আজকের এই দ্বিতীয় দিনের শ্রদ্ধাভাজন স্বনামধন্য সম্মানিত সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন হযরতুল আল্লাম হযরত মাওলানা আশিকুর রহমান, শিক্ষক খানকায়ে কারামাতিয়া শরীফ কমপ্লেক্স ও সেক্রেটারি বাংলাদেশ জামাত ইসলামী কেতকিবাড়ি ইউনিয়ন পরিষদ। আজকের এই মাহফিলের সম্মানিত
পৃষ্ঠপোষক জনাব মোহাম্মদ রশিদুল ইসলাম রোমান, চেয়ারম্যান ২ নম্বর কেতকিবাড়ি ইউনিয়ন পরিষদ। আজকের এই মাহফিলের সম্মানিত অতিথিবৃন্দ, দাওয়াতি অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, বিশিষ্ট আলেমে দ্বীন, বিশিষ্ট জননেতা, আপনার আমার প্রিয় ভাই, বাংলাদেশ জামাত ইসলামীর নীলফামারী জেলা শাখার সম্মানিত জেলা আমির, আগামী দিনের দাড়িপাল্লার কাণ্ডারি, আগামী দিনের কোরআন প্রতিষ্ঠার জন্য চলমান আন্দোলনের অগ্র সৈনিক, আপনার আমার প্রিয় ভাই, এতদা অঞ্চলের সব মানুষের হৃদয়ের মণিকোঠায় যিনি আগেই জায়গা করে নিয়েছেন, আপনাদের সাথে আমার প্রিয় ভাই জননেতা জনাব অধ্যক্ষ মাওলানা আব্দুল সাত্তার সাহেব। চেনেন তো সবাই? কিছু কিছু মনে হয় এখনো চেনেননি নাকি? শুধু চিনলেই কি হবে? ভোট দিতে বলতেছি না। শুধু চিনলেই কি হবে? তার সঙ্গে মহব্বত রাখা লাগবে। কথা বলেন ঠিক না ঠিক? বিশেষ অতিথিবৃন্দ আলোচনা করেছেন নীলফামারীর কৃতি সন্তান, গোটা বাংলাদেশের বক্তৃতা জগতে আলোড়ন সৃষ্টিকারী বক্তা, এক কথায় বাংলাদেশের সব মানুষ যাকে চেনে, আমার দীর্ঘদিনের বন্ধু, দীর্ঘদিনের চলার সাথী জনাব হযরত মাওলানা আব্দুল খালেক উদ্বোধনী আলোচনা করেছেন হাফেজ শাহীন আলম মোহতামি মত্র মাদ্রাসা সহ গর্বিত মায়ের গর্বিত সন্তান শ্রদ্ধেয় ওলামায়ে হযরত, এলাকার বিভিন্ন কুঠির থেকে আগত দিনদার পরেশগার মুত্তাকি মুসলমান ভাই ও বন্ধুগণ, পদ্মায় অবস্থানরত শ্রদ্ধাশীলা মা ও বোনেরা, সকলকে নিয়ে আবারও সালাম বিনিময় করছি। আশা করছি সালামের জবাবটা সবাই মিলে জোরে সোরে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকরিয়া, যিনি নিজেদের সকল প্রয়োজন পিছনে ফেলে শুধুমাত্র কেবলমাত্র আল কোরআনের মহব্বতে এই খোলা ময়দানে সন্ধ্যার পর থেকে শুরু করে এই রাত পর্যন্ত আল্লাহ পাক আপনাকে আমাকে কোরআনের মাহফিলে কবুল করেছেন। বলুন তো আমরা এই বিশাল জনগণ কিসের মহব্বতে এসেছি? সবাই মিলে বলুন কিসের মহব্বতে এসেছি? আল্লাহ পাক সকলকে সব জায়গায় কবুল করে না। কাউকে কবুল করে যাত্রা গানে, কাউকে কবুল করে টেলিভিশনের সামনে, কাউকে কবুল করে সিনেমায়, কাউকে কবুল করে পয়লা বৈশাখে, আর কাউকে কবুল করে আল্লাহ কোরআনের মাহফিলে। আপনারা কোরআনের মাহফিলে আসতে পেরেছেন, এই জন্য আপনারা খুশি না বেজার? সবাই মিলে বলেন খুশি না বেজার? তাহলে খুশি মানুষের শব্দটা কেমন হবে ওটা আমি বলে দেব না, সকলে মিলে বলছি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলুন তো আলহামদুলিল্লাহ। তার শুকরিয়া আদায় করলাম। খুশি হলেন কে? তাহলে আল্লাহর খুশির জন্য আমরা সবকিছু করতে রাজি। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ বলতেছেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। তিনি রহমান, যিনি মানুষ সৃষ্টি করেছেন। তিনি রহমান, যিনি মানুষকে কোরআন শিখিয়েছেন। তিনি রহমান, যিনি মানুষ সৃষ্টি করেছেন। তিনি রহমান, যিনি আবার এই মানুষকে কথা বলার শক্তি সামর্থ্য দান করেছে।
আপনি আমি কথা বলি, শক্তি দিলেন কে? এই কথা বলেন, শক্তি দিলেন কে? এখন কথা বলতে পারেন, আবার যে কোনো মুহূর্তে কথা বন্ধ করে দিতেও পারে কে? এ কথা কি আপনাদের বিশ্বাস হয়? কথা বলুন, বিশ্বাস হয়? আমি গত বছর একটা কথা আপনাদের শোনাইছিলাম, আজকেও সেটা মনে পড়ে গেল। একজন বক্তা, সম্ভবত নীলফামারী নয়, ব্রাহ্মণবাড়িয়ায় ওয়াজ করতে করতে জবান বন্ধ হয়ে গেল, কথা আর বলতে পারছিলেন না। কমিটিকে বললেন পানি দাও, দেওয়া হলো, চা দেওয়া হলো, কথা আর উঠিনি। সে কথা আর বলতে পারি নাই। বলুন তো, জবান দেওয়ার পরে জবান উঠাই নিতে পারে কে? আবার জবান মোটেও নাই, ক্লিয়ার করে দিতে পারে কে? যে আল্লাহ সুন্দর জবান দিলেন, সেই আল্লাহর শুকরিয়াটা আসতে না জোরে। কারোর জবান বন্ধ থাকবে না, আলহামদুলিল্লাহ। সুখে থাকি আর দুঃখে থাকি, শুকরিয়া আদায় করবো কার? আল্লাহ। শুকরিয়া আদায় করলে আল্লাহ নিয়ামত বাড়িয়ে দেয়, আর অহংকার করলে আল্লাহ নিয়ামত। কত লোক কত অহংকার আমাদের দেশে করলো, করিনি? কত লোক কত অহংকার করলো। কিয়া কায়দা করে অহংকারী করে বলতো আমাদের ক্ষমতার থেকে নামানোর মতন কোন শক্তি এখনো বাংলাদেশে জন্ম হয়নি। তারপরে তারা বলতো 41 সাল পর্যন্ত আমরা থাকবো, দেখি কি আমাদের নামায়। সব অহংকারের মুখে লাথি মেরে আল্লাহ পাক তাদেরকে দেশ থেকে তাড়িয়ে দিয়ে কিছু যুবকদের হাত ধরে বাংলাদেশকে নতুন ভাবে আল্লাহ স্বাধীন করে দিয়েছে। কথা ঠিক না ঠিক? সেই আল্লাহ আবারও আগের মতন অবস্থা ফিরিয়ে দিতে পারে না? খালি সুখে থাকি দুঃখে থাকি, শুকরিয়া আদায় করবো কার? কারোর জবান বন্ধ থাকবে না, সকলে মিলে বলছে আলহামদুলিল্লাহ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, যার আদর্শে আদর্শিত হয়ে আমরা আজকে নিজেকে মুসলিম হিসাবে দাবি করেছি, সেই নবীর নামে দুরূদ আর সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলতেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। হে নবী, আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহর ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, আমি নবী আমার ইত্তেবা করো, আমার অনুসরণ করো। আমার ইত্তেবা, আমার অনুসরণ করলে জীবনের সব গুনাহগুলো কি হয়ে যাবে? আরো জোরে বলেন, কি হয়ে যাবে? একমাত্র নবী ছাড়া পৃথিবীতে আর কোন লোকের ব্যাপারে এমন সার্টিফাই করা হয়, যারা আওয়ামী লীগ করে তারা কি বুকে হাত দিয়ে বলতে পারবে মুজিবের দল করলে গুনাহ মাফ? একথা বলতে পারবে? যারা বিএনপি করে তারা বুকে হাত দিয়ে বলতে পারবে জিয়ার দল করলে গুনাহ মাফ? যারা জাতীয় পার্টি করে তারা কি বলতে পারবে এরশাদের দল করলে গুনাহ মাফ? যারা জামাত ইসলাম করে তারা কি বলতে পারবে ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমানের দল করলে গুনাহ মাফ? কথা বলতে পারবে? কিন্তু আল্লাহ নিজেই সার্টিফাই করলেন, রাসূলের অনুসরণ আর অনুকরণ করে চলতে পারলে জীবনের সব গুনাহগুলো মাফ হয়ে যাবে। কি নবী পেয়েছিলাম আমরা? নবীর অনুসরণ করলে অনুকরণ করলে গুনাহ মাফ হবে। এবার নীলফামারীর মুসলমানেরা বুকে হাত দিয়ে বলুন তো, নবীর অনুসরণ নবীর অনুকরণ আমাদের সমাজে আছে? একেবারে জেনেই তা বলবো না, কিন্তু প্রায় জায়গায় নবীর অনুসরণ কমে গেছে। যে যে দল করে সেই নেতার জন্ম মৃত্যু বার্ষিকীতে হাজারো গরু জমায়, হাজারো মাইক বাজে। যে যে নেতার দল করে সেই নেতা অসুস্থ হলে গোটা দেশের মসজিদে মসজিদে দোয়া চায়। যে যে দল করে সেই নেতা অসুস্থ হয়ে পড়লে
কান্নাকাটি করে, কিন্তু রসুলের বিরুদ্ধে কত রকম বক্তব্য দেয়, একবারও দিলের ভিতরে কোন রকম প্রতিক্রিয়া সৃষ্টি হয় না। আমার ধারণা হয় কিয়ামতের দিন রসুলের কাছে মুখ দেখানো যাবে না। অথচ সব নেতারা কেঁদেছিল নিজের জন্য, সব নেতারা চেষ্টা করেছিল নিজের আখেরাত গোছানোর জন্য। কেবলমাত্র একজন নেতা চেষ্টা করেছে পৃথিবীর সব মানুষ যেন নাজাত পেয়ে জান্নাতে যায়, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবীর জন্ম হলো কোন মাসে? কতই রবিউল আউয়াল? রাতে না দিনে? কথা বলেন। রাতও নয়, দিনও নয়। নবীজি যখন আসলেন, পেটে যখন একটু ব্যথা শুরু হলো, আমেনা মালিকের কাছে কেঁদে বলে, মালিক, সন্তান দুনিয়ার মুখ দেখবে, আনাগোনা বোঝা যাচ্ছে, কিন্তু পাশে তো কেউ নাই, বিপদের দিনে কে দেখবে? হঠাৎ করে ডান হাতখানা একটু নাড়ালেন, দেখলেন ডান হাতের সঙ্গে একজন মানুষের ছোঁয়া লাগলো। আমিনা জিজ্ঞেস করলেন, কে আপনি? ওই মহিলা আমিনার মাথায় হাত দিয়ে বললেন, আমিনা, চিন্তা করো না, তোমার ঘরে কেউ নাই বলে তুমি মালিকের কাছে আরজি পেশ করেছো, তাই মালিক আমাকে জান্নাত থেকে তোমার কাছে পাঠিয়েছে। আমি দুনিয়ার কোনো মানুষ নই, আমি হলাম আদি মাতা হাওয়া আলাইহিস সালাম। আমিনা বলেন, আমি বাম হাতটা একটু নাড়ালাম, বাম হাতের সঙ্গে আর একজনের ঠেস লাগলো। জিজ্ঞেস করলাম, তুমি কে? তিনি বললেন, আমি ঈসা আলাইহিস সালামের মা মারিয়াম। ডাইন পায়ে একটু নাড়ালাম, ডাইন পায়ে আর একজনের ঠেস লাগলো। আমি জিজ্ঞেস করলাম, তুমি কে? তিনি বললেন, আমি ফেরাউনের স্ত্রী আসিয়া। পৃথিবীর কোন লোক হয়তো নবীর ঘরে ছিল না, কিন্তু জান্নাতি মানুষগুলোর দিয়ে আল্লাহ পাক নবীর ঘরটা ঝলমল করে দিয়েছে। সেই নবীর নাম আমার নবী, সেই নবীর নাম মুহাম্মদ রাসূলুল্লাহ। আল্লাহ নবী দুনিয়ায় ভূমিষ্ঠ হলেন, জান্নাতি মানুষগুলো চলে গেল। কিছুক্ষণ পরে উম্মে হানি সংবাদ পাইলেন, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ দুনিয়ার মুখ দেখেছে। উম্মে হানি এসে বললেন, ভাবিজান, ঘরে আলো নাই কেন? আমিনা বললেন, বুবুজান, আলো জ্বালানোর মতন লণ্ঠনে তেল নাই। তাহলে নবী আসলেন, বিশ্বের সবচেয়ে ভালো মানুষটা আসলেন, ঘরে জ্বালানোর মতন কি নাই? তেল নাই। এবার আমিনা বলেন, আমি নবীকে কোলে নিলাম, মুখের থেকে কাপড়টা সরাই দিলাম। মুখের থেকে কাপড়টা সরানোর পরে ওই মুখের চেহারায় জালো হয়েছে, সেই আলোয় আমিনার ঘরটা ঝলমলে হয়ে গেছে। এরপরে আমিনা বলে, এরপরে উম্মে হানি বলেন, আমি নবীকে শোয়াই দিলাম। নবী ভূত হয়ে পড়ে গেলেন। আমি আবার সোজা করে শোয়ালাম, নবী আবার ভূত হয়ে গেল। আমি আবার সোজা করে দিলাম, নবী আবার ভূত হয়ে গেল। নবী যখন বড় হলো তখন জিজ্ঞেস করেছিলাম, ভাতিজা, ভূত হয়ে 10-15 মিনিট তুমি শুয়েছিলে, কি বলেছিলে? সেদিন নবী বলেছিলেন, ফুপি আম্মা, জন্মের পরে কেঁদেছিলাম, রব্বি হাবলি উম্মতি, আয় আল্লাহ, আমার গুনাহগার উম্মত গুলোরে মাফ করে দাও। অনির্ঘারী মুসলমানের আপনার জন্য রাসূল জন্মের পরে কেঁদেছিলেন, আপনি কি সেই নবীর উম্মত? কথা বলেন, সেই নবীর উম্মত? আরেকটু জোরে বলেন, সেই নবীর উম্মত। সেই নবীর উপরে নাজিল হলো যে কিতাবটা, সেই কিতাবটার নাম কি? আরো জোরে বলেন, সেই কিতাবটার নাম কি? তাহলে সেই কোরআনের আলোচনা এখনো হচ্ছে, আর আপনি নবীর উম্মত হয়ে রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন। নিশ্চয়ই কিয়ামতের দিন আল্লাহ রাসূলের কাছে আপনি মুখ দেখাতে পারবেন না, পারবেন না, পারবেন না। তাহলে রাসূলের উম্মত যদি আমরা হই, তাহলে রাসূলের নামে যে কিতাব নাযিল হয়েছে সেই কিতাব থেকে আলোচনা হবে। আপনারা কি শুনতে রাজি আছেন? সবাই মিলে শুনতে রাজি আছেন?
তাহলে আমি 10 মিনিট সময় দিলাম, আশেপাশে যে যেখানে আছে মেহেরবানি করে কোরআনের মাহফিলে এসে বসুন, নতুবা কিয়ামতের দিন রাসূলের কাছে মুখ দেখানো যাবে। তাহলে যে রাসূল জন্মের পর আমাদের জন্য কাঁদলেন, মৃত্যুর সময় আমাদের জন্য কাঁদলেন, এখনো আমাদের জন্য কাঁদতেছেন, পরকালে আমাদের জন্য কাঁদবেন, সেই নবীর নামে দুরূদ আর সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, আপনারা এই বিশাল জনগণ, এই যে বিশাল জনতা, বহুত লোক দাঁড়িয়ে আছে, আপনারা এসেছেন কি শোনার জন্য? সবাই মিলে বলেন কি শোনার জন্য? আল্লাহ বলতেছেন, ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। কিয়ামতের দিন মুসিবতের কালে আল্লাহ যখন বিচার করবেন, জান্নাত জাহান্নাম যখন সামনে আসবে, তখন একদল মানুষকে আল্লাহ পাক জাহান্নামে ঢুকাইয়া দেবেন। যারা জাহান্নামে ঢুকবে, অনেকগুলো দোষের ভিতরে একটা দোষ হচ্ছে লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের অন্তর আছে কিন্তু অন্তরে জায়গা নাই। কিসের জায়গা নাই? আরো যারা বলেন কিসের জায়গা নাই? তাহলে এখানে ভালো করে শুনুন, হাজারো জনতা আমার দিক খেয়াল করেন। আল্লাহ বলতেছে যারা কোরআন দিলের ভিতরে জায়গা দিতে পারবে না, ওরা যাবে জাহান্নামে। এখানে কিসের আলোচনা হবে? যাদের আলোচনা কোরআনের আলোচনা, যাদের দিলে ভালো লাগবে না, কোরআন যাদের দিলে জায়গা পাবে না, তারা যাবে কোথায়? এটা কার কথা? আরো জোরে বলেন। আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, তাদের চোখ আছে কিন্তু চোখ দিয়ে দেখে না। কি দেখে না? আরো জোরে বলেন কি দেখে না? শুধু কোরআন দেখে না, না কোরআন ওয়ালাদেরও দেখে না। আপনি একটা দল করেন, আমি একটা দল করি, আপনার দলের পক্ষে আপনার ভোট চাওয়ার যেমন অধিকার আছে, সাত্তার ভাই দলের পক্ষে সাত্তার ভাইয়ের ভোট চাওয়ার অধিকার আছে। আপনার পোস্টার মারার অধিকার আছে, সাত্তার ভাই দাঁড়িপাল্লার পক্ষেও পোস্টার মারার অধিকার। কিন্তু আপনার পোস্টার মারার জায়গা আছে, আর ওনার পোস্টারটা ছিঁড়ে দিচ্ছেন, ওনার পোস্টারটা আপনি মুছে দিচ্ছেন, অথবা ওনার চেহারার পরে আপনি একটা কাদার প্রলেপ দিচ্ছেন। নিশ্চয়ই আপনি আলেম বিদ্বেষী, নিশ্চয়ই আপনি আলেম বিদ্বেষী, নিশ্চয়ই আপনি কোরআন বিদ্বেষী। যাচ্ছেন আপনি জনসভা করতে, যান, হুজুর বসে চা খাচ্ছে, একজন আর একজনের শেষ মেরিয়ে বলে ওই দেখ রাজাকার বসে আছে। বলা লোক আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? তাহলে আজকাল আমরা যদি রাজাকার হয়, নীলফামারীর মুসলমানের কাছে জিজ্ঞাসা করি, আপনার বাবার বিয়ে হয়েছিল না হয়নি? যদি হয়ে থাকে তাহলে কোন মৌলবী আপনার বাবার বিয়ে পড়াইছে? যদি সাহাব আলেমরা রাজাকার হয়, আপনার বাবার বিয়ে পড়াইছে কোন রাজাকার? রাজাকার যদি অবৈধ হয়, আপনার বাবার বিয়ে ছিল অবৈধ, আপনিও অবৈধ মায়ের কুলাঙ্গার সন্তান। আলেম দেখলে যারা সহ্য করতে পারে না, তারা যাবে কোথায়? আরো জোরে বলেন তারা যাবে কোথায়? আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা, আযান মানে কি? ডাক। আযান মানে আহ্বান। আমি সূরা হজের 2টা আয়াতের আযান দিয়েছি। কয়টা আয়াত? কোন সূরা? সূরা হজের 2টা আযানের ডাক দিয়ে 2টা আয়াতের আযান দিয়েছি। এই 2টা আয়াতের আযান যাদের কানে ভালো লাগবে না, যাদের চোখে ভালো লাগবে না, যাদের দিলে ভালো লাগবে না, আল্লাহ বললেন ওরাও যাবে জাহান্নামে। এখানে কিন্তু একবারও দলের কথা বলা হয় নাই। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলামের কথা বলা হয় নাই। আল্লাহ বললেন কোরআন যাদের দিলে ভালো লাগবে না, কোরআন যাদের চোখে ভালো লাগবে না, কোরআন যাদের কানে ভালো লাগবে না, এরাই যাবে জাহান্নামে। উলাইকা কালানাম, এরা হলো চতুষ্পদ জন্তুর মতো, বালহুম আদাল, বরং তার চেয়ে তার অনেক নিকৃষ্ট। কারণ গরু, ছাগল, কুকুর, হাঁস, মুরগির তাই হাই হুই বললি বসে,
কিন্তু মানুষ যেমন নিকৃষ্ট, যতই বুঝানো ওরা বোঝে না। তারা জ্বলন্ত প্রমাণ নেন। এখন আমি আলোচনায় ঢুকতেছি। আলোচনা শেষ হওয়ার পরে একসঙ্গে বাড়ি যাবেন, একজন আর একজনকে বলবেন নারী হন আর পুরুষ হন, আজকে হুজুর যে আলোচনা করলো কোরআন থেকে মেনে চলা দরকার। দেখবেন যারা মানে না তারা বলবে বাদ দে, হুজুররা কত রকম বলে। এরকম বলা লোক নীল ভাবানিতে নাই, কথা বলেন নীল ভাবানিতে নাই। আপনি মানতে পারলেন না আলাদা ব্যাপার, কিন্তু বাদ দে হুজুররা কত রকম বলে এই কথা বললে আপনার ইমানই থাকবে না, ইমানই থাকবে না, ইমানই থাকবে না। তখন যারা আমাদের একটু ভালোবাসে তারা বলেন আরে ভাই আজকের কথাগুলো খুব গুরুত্বপূর্ণ কথা, আমাদের যারা দুশ্মন, আমাদের যারা বিরোধিতা করে তারা শেষ বেশ কি বলে জানেন, যে হুজুর যদি এতই ভালো হবে তো ওয়াজ করি টাকা নেয় কেন? এরকম কথা বলা লোক আছে এর মধ্যে? এই কারা কারা এরকম কথা বলেন একটু হাত তোলেন তো ভাই। হাত তুলবে না? তাহলে এই জাতীয় কথা বলেন না, আল্লাহ আপনাদের হেদায়েত দিক। তাহলে কোরআন যাদের দ্বারা ভালো লাগবে না, তারা যদি জাহান্নামী হয়, তাহলে কোরআন শুনে কোরআন আমল করার নিয়তে কোরআনের আলোচনা যতক্ষণ চলে ততক্ষণ থাকতে হবে। কারা কারা রাজি আছেন দুই হাত উঁচু করে আল্লাহরে দেখান। জোরে একটা তাকবীর হবে, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, তোমার নেতা আমার নেতা, দুনিয়ার মুসলিম, লিল্লাহে তাকবীর। কিছু লোক হাত তুলেনি, ওটাও আল্লাহ দেখে রেখেছে, ওটাও আল্লাহ দেখে রেখেছে। আমি যাত্রা গানের জন্য হাত তুলতে বলিনি, ভোট দেওয়ার জন্য হাত তুলতে বলিনি, কোরআন শোনার জন্য হাত তুলতে বললাম। আপনার হাত কেনা কোরআনের জন্য উঠলো না। আল্লাহ ইচ্ছা করলে, আল্লাহ চাইলে মরার আগে হাতে প্যারালাইসিস দিতে পারে। এবার চলুন হাদিসে যাই। আল কোরআন শাফিআম মুশাফফা ওয়া মা হিল্লু মুসাদ্দিকান মান জালাহু আমামাহু قده إلى الجنة ومن جعله خلفه ساقطه إلى النار। নবী বললেন কোরআন এমন একটা কিতাব, এই কোরআন কিয়ামতের দিন কারোর পক্ষে সুপারিশ করবে, আর এই কোরআন কারোর বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ করবে। কোরআন কারোর পক্ষে নালিশ, কোরআন কারোর পক্ষে সুপারিশ করবে, আর কারোর বিরুদ্ধে কি করবে? সাহাবী আজমাইনগণ বলেন ইয়া রাসূলুল্লাহ, কোরআন কাদের পক্ষে সুপারিশ করবে? নবী বললেন এই কোরআনকে যারা সামনে রাখবে কোরআন তাদের পক্ষেই সুপারিশ করবে। আপনাদের সামনে কি? যারা দাঁড়িয়ে আছেন তাদের সামনে কি? যারা বসে আছেন তাদের সামনে কি? কোরআন কিন্তু ভিডিও হচ্ছে। এই খালেক ভাই বসেন, খালেক ভাই বসেন, ছুটি দিচ্ছি বসেন, আপনার দুইজনে ছুটি দেবো, কয়েকজন লোক ছুটি দেবো, বসেন। কোরআন কিন্তু ভিডিও করতেছে, কোরআন কিন্তু ভিডিও করতেছে। আপনার সামনে কি? তাহলে আপনাদের সামনে কোরআন, যারা মঞ্চে আছে তাদের সামনে কি? তাহলে কোরআন যারা সামনে রাখবে, কোরআন যারা মেনে চলবে, কোরআন অনুসারে যারা চলবে, এই কোরআন কিয়ামতের দিন তাদের টেনে টেনে কোথায় নিয়ে যাবে? আরো জোরে বলেন রাসূলের কথা সত্য না মিথ্যা? আরো জোরে বলেন রাসূলের কথা সত্য না মিথ্যা? তাহলে রাসূলের কথা যদি সত্য হয় অবশ্যই সত্য। কোরআন যারা শুনবে, কোরআন যারা সামনে রাখবে, কোরআন তাদের টেনে টেনে কোথায় নিয়ে যাবে? জান্নাতে। ওমান জালাহু খালফাহু, এই কোরআনকে যারা পিছনে রাখবে কিয়ামতের দিন এই কোরআন তাদেরকে ধাক্কা দিয়ে জাহান্নামে নিক্ষেপ করবে। এই যে একটা কালো কোট পরা লোক উঠেছে না, এই লোকটার পিছনে পড়েছে কি? বলেন এই লোকটার পিছনে পড়লো কি? আরো জোরে বলেন এই লোকটার পিছনে পড়েছে কি? তাহলে কোরআন দেখতেছে যে আমাকে পিছনে ফেলাইয়া চলে যাচ্ছে, কিয়ামতের দিন এই কোরআন ধাক্কা দিয়ে ওরা জাহান্নামে নিক্ষেপ করবে। আল্লাহ ওনাকে মাফ করুক। তাহলে আমরা এই কোরআনকে সামনে রাখবো না পিছনে রাখবো? জোরে বলেন সামনে রাখবো না পিছনে রাখবো?
তাই আমরা ওয়াদা করলাম কোরআনকে আমরা পিছনে ফেলাই রেখে কেউ চলে যাব ইনশাআল্লাহ। যদি যান তাহলে কোরআন ধাক্কা দিয়ে আপনাকে কোথায় নিক্ষেপ করবে? আপনারা জাহান্নামে যাবেন না জান্নাতে যাবেন সিদ্ধান্ত আপনি নেবেন না আমি নেব? আপনারা নেবেন। আমাদের তো এখন দোষের ভুল নাই। আমরা বলতেছি কোরআনকে সামনে রাখলে জান্নাতে যাওয়া যাবে, কোরআনকে পিছনে রাখলে কোরআন ধাক্কা দিয়ে জাহান্নামে নিক্ষেপ করবে। কালকে হয়তো কেউ না কেউ বলবে যে হুজুর বলে গেছে ওনাদের দল করলে জান্নাতে যাওয়া যাবে। এরকম প্রচার হচ্ছে কি হচ্ছে না? ওরকম প্রচার হচ্ছে কি হচ্ছে না? আমরা নাকি জান্নাতের টিকিট বিক্রি করতেছি। বাংলাদেশের একজন আলেমের বক্তব্য আমার না, তবে হ্যাঁ আমরা জান্নাতের টিকিট বিক্রি করি না, আমরা জান্নাতে যাওয়ার পথ দেখাই, পথ দেখাই, পথ। আমরা কি জান্নাতের টিকিট বিক্রি করি? আমরা কি দেখাই? যে এই পথে চললে রসুল চলেছে, এই পথে আল্লাহ এই পথে চলতে বলেছে, সাহাবী আজমাইন এই পথে চলেছে, এই পথে চললে কোথায় যাওয়া যাবে? কিন্তু জান্নাতের টিকিট আমরা বিক্রি করি না। আইতো ফাইতো কথা বলবেন, আল্লাহ মরার আগে জবান বন্ধ করে দেবে, বন্ধ করে দেবে। শেখ হাসিনাও কিন্তু কম উপাধি পাইনি, কওমি জননী হযরত শেখ হাসিনা রহমাতুল্লাহ আলাইহি কত রকম উপাধি পেয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত দুপুর বেলার ভাত কপালে জুটেনি। দুপুর বেলার বিরিয়ানি ভাত থেকে কুকুরের মতন পালিয়ে যেতে বাধ্য হয়েছে। মনে করেছিল আমরাই সব, এখন ফাঁসি দায় হয়েছে। আজ হোক কাল হোক বাংলার জমিনে ফাঁসি হবে হবে হবে। আল্লাহ যেন ফাঁসিটা অন্তত আমাদের দেখে মৃত্যুবরণ করার তৌফিক দান করে। সাধারণ আওয়ামী লীগ যারা করেন আপনাদের পরে আমাদের কোনো অভিযোগ নেই। আপনারা ছিলেন সাধারণ মানুষ, কিন্তু যারা প্রকৃত দোষী তাদের শাস্তি হোক। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। সেটা যদি জামাত ইসলামের কোন নেতা দোষ করে থাকে তারও শাস্তি হোক। আমরা সকলের বিচার দেখতে চাই, বিচার দেখতে চাই, বিচার দেখতে চাই। জামাত ইসলামের বর্তমান মুরব্বী ডক্টর মোহাম্মদ শফিকুর রহমান স্পষ্ট করে বলেছেন, আল্লাহ যদি আমাদের ক্ষমতায় নিয়ে যায়, আল্লাহ যদি আমাদের পাওয়ারে নিয়ে যায়, আর আমার দলের কেউ যদি প্রধানমন্ত্রী হয়, প্রধানমন্ত্রীও যদি অন্যায় করে, ক্ষমতায় টিকে থাকা অবস্থায় তার বিচার বাংলার জনগণ দেখবে। বিচার সকলের জন্য সমান, এটা আমরা দেখাই দেব, দেখাই দেব, দেখাই দেব। আমরা তো ওইটাই চাই। কথা বলেন, কথা বলেন, আমরা তো ওইটাই চাই। কারা কারা এইটা চান একটু হাত তুলে দেখেন তো, কারা কারা কোরআনের বিচার চান? আল্লাহ এই হাতগুলোরে কবুল করে নাও, আল্লাহ এই হাতগুলোরে কবুল করে নাও, আল্লাহ এই হাতগুলোরে কবুল করে নাও। হাত নামান। তাহলে ভাই 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 তাহলে আমরা কোরআনের পক্ষে আছি তো ইনশাআল্লাহ। এখানে একটা হাফিজে মাদ্রাসা, তাহলে আপনারা কিন্তু ওয়াদা করেছেন কোরআনের পক্ষে থাকবেন, ঠিক তো? থাকবেন তো? দেখা যাবে এখন পরীক্ষা করে। এখানে একটা কোরআনিয়া মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা থেকে কয়টা ছেলের মাথায় পাগড়ি পরালাম? সংসদে তারা ছিলেন 3 জন মানুষ। কয়জন? ইসলামের থেকে 3 জন মানুষ গিয়েছিলেন জাতীয় সংসদে। উনি তখন সদস্য ছিলেন, হিন্দুদের ভোটে উনি পাশ করেছিলেন। সুবহানাল্লাহ বলেন। আজকের যদি কোনো হিন্দু ভাই আমার আলোচনা শোনেন, ভাই রে, আমার খুলনায় চলেন, আমার খুলনায় চলেন। হিন্দুরা দলে দলে কোরআনের পক্ষে এসেছে। জামাত ইসলাম বাধ্য হয়ে একজন হিন্দুকে নমিনেশন দিয়েছে। ও ভাই, আজকের এই নীলফামারীর হিন্দু ভাইদেরকে বলি, বাংলাদেশের সব হিন্দুদের পরিবর্তন এসেছে, শুধু নীলফামারীর অমুসলিম ভাইদেরকে বলি, আপনি কোরআনের পক্ষে একটা খবর দেন, সবথেকে নিরাপদ থাকবেন আপনি। আপনি 54 বছর অন্যান্য দল দেখেছেন, একটাবার কোরআনের দল দেখেন, সেটা বিএনপির লোক হোক। বিএনপির লোকেরা যদি এদেশে কোরআন প্রতিষ্ঠা করে, ওদের সঙ্গে আমাদের কোনো দ্বিধা বিভক্তি নাই। আমরা চাই কোরআন দিয়ে দেশ চলুক, সেটা বিএনপি
বিএনপি চালাক, বিএনপি চালাক। ওনারা বলতেছে এনারা নাকি কোন নেতার সংবিধান মানে, এনারা নাকি নেতার ইসলাম মানে, আর ওনারা নাকি মদিনার ইসলাম মানে। তাই বলতেছে না ভাই, তাই বলতেছে না ওনারা কি ইসলাম মানে? আমি আপনাদেরকে স্বাগত জানাই, যেহেতু মদিনার ইসলাম হলো সঠিক ইসলাম, আর এই খুঁটির ইসলাম সঠিক ইসলাম নয়। এনাদের ইসলাম সঠিক না, আপনাদের মদিনার ইসলাম সঠিক। আপনারা দেশে কোরআন আইন প্রতিষ্ঠা করেন, আমি আজিজুল ইসলাম আপনাদের পক্ষে গান গাবো। তবে আমার একটা দাবি, মদিনার ইসলাম যারা চালু করেছিল তারা নামাজি না বেনামাজি? আপনারা যারা বলতেছেন মদিনার ইসলাম চালু করবেন, তারা কয়েকট নামাজ পড়েন? আপনারা যারা বলতেছেন মদিনার ইসলাম চালু করবেন, আবু বকর সিদ্দিক ছিল মদিনার খলিফার প্রথম খলিফা, কথা বলেন ঠিক না ঠিক? তার মুখে দাড়ি ছিল না ছিল না? তুমি মদিনার ইসলাম চালু করবো ছাপ্পান ছাপ্পা ছাপ্পান ছাপ্পা ছাপ্পান ছাপ্পা, তাহলে মদিনার ইসলাম তোমার দ্বারা চালু হবে না। মদিনার ইসলাম চালু করতে গেলে আবু বকরের উত্তরসূরি লাগবে। আমি জানি একথা বলার পরে কিছু লোকের একটু গায়ে ব্যথা লাগবে, কিন্তু বিশ্বাস করো মুসলমান, আমি আপনাদের মতন, আমি এই দেশের একজন নাগরিক। আমার আজকে 15 দিনের আলোচনা শোনো, 15 দিনই আমি খালেদা জিয়ার জন্য প্রতিটা মাহফিলি দোয়া করতেছি। কারণ খালেদা জিয়া আমাদের, এই মুহূর্তে খালেদা জিয়ার আমাদের খুব প্রয়োজন। কারণ খালেদা জিয়া হলো আমাদের দেশের মুরব্বী। গতকালকের আগের দিন টাঙ্গাইলে একটা দোয়ার অনুষ্ঠান হচ্ছে, টাঙ্গাইলের যিনি নমিনি তার দাওয়াত করিনি দোয়ার অনুষ্ঠানে, তাই লোকজন দিয়ে দোয়ার অনুষ্ঠানে আগুন ধরে পোড়াই একদম সরকার করে দিয়েছে, দোয়ার অনুষ্ঠান করতে দেবে না। তাহলে আপনাদের নমিনি দোয়ায় দাওয়াত পাইনি, তাই কি বলে মঞ্চ ভেঙে যাচ্ছে। আর আমাদের কোনোদিন দোয়া করতে বলা লাগছে না, প্রতিদিন দোয়া করতেছি, প্রতিদিন দোয়া করতেছি, প্রতিদিন দোয়া করতেছি। তার মানে তোমাদের সেইটা আমরা বেশি ভালোবাসি। আমার ভাইয়েরা, আল্লামা সাঈদী জাতীয় সংসদে কয়জন দেখলেন? সব এমপি গুলো যখন জাতীয় সংসদে ঢোকে তখন মাথাটা নিচু করে ঢোকে, নয় ঢোকে। আল্লামা সাঈদী চিন্তা করলেন, নিশ্চয়ই এটা শিরক, নিশ্চয়ই এটা কি? আল্লাহ নিজেই বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর কাউ, রুকু করো কার জন্য? ওয়াসজুদু, সিজদা করো কার জন্য? তাই এই যে 300 মানুষ রুকু করতেছে স্পিকারের জন্য, নিশ্চয়ই এটা কি শিরক। উনি দাঁড়াইয়ে বললেন, মাননীয় স্পিকার, আমি ক্ষুদ্র মানুষ, তবে যেটা দেখছি সেটা কোরআন বিরোধী। আল্লাহ নিজেই বলেছে রুকু করো কার জন্য? আল্লাহর জন্য। কিন্তু এই মানুষগুলো রুকু করতেছে আপনার জন্য, আপনিও গুনাহগার হচ্ছেন, আমরাও গুনাহগার হচ্ছি। দয়া করে আপনি চেষ্টা করলে এই জাতীয় সংসদটা শিরক মুক্ত করা যায়। স্পিকারের মনটা নরম হলো, আর হবে না কেন, বক্তৃতা করতেছে আল্লামা সাঈদী, নরম হওয়াই লাগবে। পৃথিবীতে যত বাঘের বাচ্চাই হোক, আল্লামা সাঈদীর সামনে কথা বলা লোক খুব কমই ছিল। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আমরা শুধু সাঈদীর হারিনি, উজ্জ্বল একটা বাংলাদেশের কোরআনের নক্ষত্ররা হারিয়েছি। এখন নকল সাঈদী, এ সাঈদী, ও সাঈদী, কত সাঈদী আসে। যদি লক্ষ সাঈদী এক জায়গায় দাঁড়ায়, আল্লামা সাঈদীর তুলনায় এরা কিচ্ছু না, কিচ্ছু না, কিচ্ছু না। নকল সাঈদী, এ সাঈদী, সে সাঈদী বিগত 15 বছর পাওয়া যায়নি। বিগত 15 বছর মাহফিলে তকবীর হলে, খালেক ভাই জানে, মাহফিলে তকবীর হলে অনেক হুজুরা বলতে তকবীর বন্ধ করো, তকবীর বন্ধ করো, তকবীর বন্ধ করো। আমার সঙ্গে ছবি তুলতে চাইনি, তারা বলেছিল জিহাদির সঙ্গে ছবি তুলে যদি ছেড়ে দাও তাহলে বলতে ও হলো জিহাদি মার্কা হুজুর, আমার ওয়াজই বন্ধ হবে। যেই না 5 তারিখ পার হইল, ওরে বাপ রে বাপ, ওয়াজ আর কারে বলে। মঞ্চে উঠে টেবিল ফাটায়, চেয়ার ফাটায়, নেতা কথাকা চিৎকার করি ফেলে। মনে দেখে শুনে মনে হয় ওরা সব রাজমিস্ত্রি আর আমরা সব যোগালী। এরকম লোক ছিল, কিন্তু সাঈদী তার বিকল্প আর কেউ তৈরি হবে? মুজিবুর রহমান একজনই এসেছিল, মুজিবারের বিকল্প আর বাংলাদেশে কেউ তৈরি হয়নি।
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একজন এসেছিল, তার বিকল্প কেউ তৈরি হয়নি। আল্লামা সাঈদী একজন এসেছিল, তার বিকল্প কিয়ামত পর্যন্ত আর তৈরি হবে বলে আমার মনে হয় না, আমার মনে হয় না। আজারি বলেন, তারপরে হামজা বলেন, তারপরে ওই ডাক্তার জাকির নায়েক বলেন, যেই বলেন না কেন, আল্লামা সাঈদীর বলার ক্যাপাসিটি যেমন ছিল, বাংলাদেশের কোন বক্তার ক্যাপাসিটি ওরকম নেই, আমি জোর গলায় বলে দিতে পারি। তো সাঈদী ফলন নেওয়ার পরে স্পিকার বললেন যে হ্যাঁ আপনি বলেন কি বলতে চাচ্ছেন। ওই এই শিরক মুক্ত জাতীয় সংসদটা পরিবর্তন করার দরকার। স্পিকার বললেন আপনি একটু লিখিত দেন। সাঈদী সাহেব লিখিত দিল, ভোটাভোট হলো। সেখান থেকে আজ পর্যন্ত জাতীয় সংসদ শিরক মুক্ত, গেটটা ভেঙে নতুন করে তৈরি করা হয়েছে। কোন লোক মাথা নিচু করে আর জাতীয় সংসদে ঢোকে না। 18 কোটি মানুষের প্রাণ কেন্দ্র জাতীয় সংসদ, সেখানে তিনি শিরক মুক্ত করে রেখে গেলেন। রাজাকার বলেন, মৌলবাদ বলেন, যুদ্ধ অপরাধী বলেন, যা বলেন না কেন, যদি আল্লাহ পাক ওই একটা আমল দেখে, ওই একটা আমলেই আল্লামা সাঈদী জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট যথেষ্ট যথেষ্ট। সুতরাং রুকু করব কার জন্য? ওয়াসজুদু সিজদা করব কার জন্য? ওয়াবুদু রাব্বাকুম, সব গোলামি হবে কার জন্য? আরো জোরে বলেন, ওয়াফালুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। ভালো ভালো কাজ করো, সফলতা পাবে। তাহলে ভালো কাজ কি? এবার ভালো কাজের ভিতরে যান। আল্লাহ পাক বলেন সূরা নিসা, মাইয়াশফাহ শাফাতান হাসানাতান ইয়াকুন লাহু নাসিবুম মিনহা ওয়া মাইয়াশফাহ শাফাতান সাইয়্যাতান ইয়াকুন লাহু কিফলুম মিনহা। যেই ব্যক্তি কোন ভালো নেতা নির্বাচন করবে, আবার উল্টো বুঝেন না আমি রাজনীতি করছি। সাত্তার ভাই পাশ করলো আমার কিছু যায় আসে না, ফেল করলো আমার কিছু যায় আসে না, কারণ আমি কিন্তু নীলফামারীর মানুষ না। আমি মানুষ কোন জেলার? যদি যায় খালেক ভাই যাবে, আমার কি? উনি পাস করলো আমার 10 টাকা দেবে না, আর ফেল করলো আমি 10 টাকা ওনার দেবো না। উনি মাহফিলে আসতো আমার 50,000 দেবে না, আবার না আসতো আমার 50,000 দেবে না। উনি পাস করুক আর ফেল করুক ওটা ওনার ব্যাপার। এখানে যদি বিএনপির নেতা পাস করে আমার কিচ্ছু হবে না, মাহফিল চললি হইল। আরেকটা জিনিস কমিটির বলি, মাদ্রাসার মাহফিল, এখানে যদি একটু উল্টোপাল্টা কথা হয় মাদ্রাসার ক্ষতি হতে পারে। এখন যদি দেখেন যে মাদ্রাসার ক্ষতিমূলক কোনো কাজ হচ্ছে, আমার কাছে একটা ছোট্ট চিঠি লিখবেন। আমি এমন কায়দায় পালাই চলে যাবো, আপনারা আমার খুঁজে পাবেন না, কারণ আমার আগের থেকে পালাইনি অভ্যেস আছে ভাই। ও ভাই আমার পালাইনি অভ্যেস আছে না ভাই? আপনারা জানেন আমার পালাইনি অভ্যেস নেই। আমি এর আগে অনেকবার পালাই চলে গেছি না ভাই, অনেকবার পালাই চলে গেছি ভাই। মাইকলা কই রে? হ্যাঁ মাইকলা। শুধু শুধু লাইন খারাপ দেখেছি। মাইকলার আগের থেকে বলা যে ভাই যদি লাইন খারাপ দেখি তোর একটু ইশারা করবো, তুই লাইট অফ করে দিবি। ওরা যে কি কায়দায় বুঝতো রে ভাই, যখন দেখতো লাইন খারাপ তখন মাইক ঠিক বাদে শুধু আমার দিক তাকাই থাকতো। আমি বলতাম বাস মোনাজাত ধরেছি যে লাইট অফ। একবার আমার মাহফিলে পুলিশ উঠতেছে গেট দিয়ে, পুলিশ অর্ধেক উঠেছে। আমি মাইকালার বললাম দেশে লাইট অফ করে। যেইলা লাইট অফ করেছে সেই এখান থেকে চলে গেছি ওদিক কাপড় ছেঁড়ার জন্য শিবিরে ছেলেরা দাঁড়াই আছে। যেই মোনাজাত ধরেছি আর ওদিক কাপড় ছেঁড়া শেষ, আমারে নিয়ে চলে গেল। এবার কাজক্ষণ পরে লাইট আসলো, এবার পুলিশ এসে বলছে হুজুর গেল ওখানে। তো সভাপতি বলছে গেটে তো আপনারাই ছিলেন, আমি যেখানে বসে আছি গেটে তো আপনারাই ছিলেন, হুজুর তো ওই পাশটাই নামিয়ে গেল। এখন আমার জিজ্ঞেস করছে কেন হুজুর গেল, কোনো ভাষাই পাইছেন না। পুলিশ বলছে লাইট অফ করে গেল, তো কারেন্ট চলে গেলে আমরা কি করবো? এভাবে করে আমার অনেকবার বেরিয়ে যেতে হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার প্রিয় কলেজার মানিক সবুজ বলে একটা ছেলে আছে। আজকে যে মাকসুদ ভাইকে আমি এখানে উঠাই নিয়ে আসলাম, মাকসুদ ভাই সেই সময় বিপদের দিনের সাথে ছিল। সবুজ বলে আছে, জিন্না বলে কয়টা ছেলে আছে। এরা জীবনে আমার জন্য যে ঝুঁকি নিয়েছিল, অনেক ছেলে যে ঝুঁকি নিয়েছিল, নিজের সন্তানের এত বড় ঝুঁকি নিয়ে কেউ কোনোদিন ময়দানে থাকে না। আমাকে কিভাবে যারা পার করেছে, এই জন্য আমি যখনই আসি তখন ওদের জন্য দোয়া করি, আল্লাহ
যারা বিপদের দিনে পাশে থাকে ওরাই বড় বন্ধু। কথা বলেন ঠিক না বেঠিক? আমি কথাটা এই জন্য বলছি, যদি আপনাদের মাদ্রাসার কোনো ক্ষতিকর আলোচনা আমার দ্বারা হয়, আপনারা শুধু সিরকিট দেবেন যে হুজুর আর দরকার নেই। আমি যে কোন ফাঁক দিয়ে চলে যাবো তো একটা লোকও ঠিক পাবে না, সাত্তার ভাইও ঠিক পাবে না। সাত্তার ভাই মশা করতে করতে এই প্রোগ্রামে চলে যাবো, ও সাত্তার ভাই পিছন দিক তাকে দেখবে জিয়াদি নেই, বলাই নামা জানা আছে। সুতরাং চলবে না বন্ধ করে দেবো? চলবে না বন্ধ করে দেবো? কারা কারা ঠিক আছে না একটু হাত তুলে দেখান তো, কারা কারা ঠিক আছে? মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জি জি, আমরা তো অনেক আগেই ছুটি দিচ্ছি। জি ভাই, সবাই একসঙ্গে গেলে বেমানা দেখা যাবে, অল্প অল্প করে যান। আমার বন্ধুগণ, তাহলে সব ভালো কালো কাজ করবো কার জন্য? আল্লাহ বললেন মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা। যেই ব্যক্তি সাপোর্ট করবে একটা ভালো লোকের পক্ষে, ওই ভালো লোকটা ক্ষমতায় যদি যায়, ভালো লোকটা ক্ষমতায় গিয়ে যত ভালো কাজ করবে, আজকে আমরা যারা ভালো লোকের সাপোর্ট করব কবরে বসে বসে ওই নাকি আমরা কবরে বসে পাবো। মাইয়াশফা শাফাআতান সাইয়্যাতান, যদি কোন খারাপ নেতা নির্বাচিত হয় আপনার সাপোর্টে, আপনার ভোটে, আপনার সমর্থনে, আপনার মিছিলে, আপনার কারণে যদি কোনো খারাপ নেতা ক্ষমতায় যায়, ওই নেতা ক্ষমতায় দিয়ে যত গোনা করবে প্রতিটা গোনা আপনার আমল নামায় লেখা হবে। এবার রসুলের হাদিসে যান, আল্লাহ রসুল বলেন মান তাসাব্বা বিকৌমিন ফাহুয়া মিনহুম। যেই জাতির সঙ্গে, যেই দলের সঙ্গে দুনিয়ায় উঠা বসা করবা, ওই দল ওই জাতি যদি জান্নাতে যায় তোমরাও জান্নাতে যাবা, ওই দল ওই জাতি যদি জাহান্নামে যায় তোমরাও জাহান্নামে যাবা। বাংলাদেশে মূলত ৫-৬টা দল আছে নাম করা। ১ নম্বর আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম, চরমনাই, হেফাজত, তারপরে কি, তারপরে হলো গোলাপ ফুলের কি বলে, এনসিপি সহ যে কটা দল আছে, ওই দলের যে যে দল করবা সেই দলের সঙ্গে হয় জান্নাত নাই জাহান্নাম। যদি কথা মিথ্যা হয়, আল্লাহ রসুলের হাদিস মিথ্যা। সুতরাং সকলের কাছে বলি, কোন দলটা জান্নাতি দল, কোন দলটা ভালো দল, এটা আমাদের বুঝতে বাকি আছে নাই? তাহলে এবার আমরা ভালো লোকের পক্ষে সাপোর্ট দেবো ইনশা। আরো জোরে বলেন ইনশা। এত কিছু আজ করার পরেও যখন যায়, তখন কি বলে জানেন? যে হুজুর সব তো বললো, তো কারো যে ভোট দেবো তা তো বললো না। একথা বলা লোক আছে না? আচ্ছা, এই ভোট পাবো কেন আর ভোট দিক বলবো কেন? তুমি বোঝো না? যদি আজকের কথা শুনি না বোঝো, তো বিয়ে না করলে বিয়ে করো না, কারণ তোমার বাচ্চা কাচ্চা হওয়া সম্ভব না। এত কিছু বলার পরে তুমি যখন বুঝতেছ না, তোমার বাচ্চা কাচ্চা হবে না, তোমার জীবনও বাচ্চা কাচ্চা হবে না। আর যারা বিয়ে করেছ তারা যদি না বোঝো, তাহলে বুঝে যাবে তোমার থেকে বড় পাগল আর নীলমাফারিতে একটাও নাই। সুতরাং ভালো কাজ করবো কার সন্তুষ্টির জন্য? আরো জোরে বলেন, কার সন্তুষ্টির জন্য? মাওলানা আব্দুল সাত্তার ভাইয়ের জন্য সন্তুষ্টির জন্য নয়। আমি যা করব কার সন্তুষ্টির জন্য? মনে থাকবে। তাহলে ১ নম্বর আয়াত আমার সেই ২ নম্বর আয়াত। এই যে মাঝে মাঝে ২-১ ওঠে, এই যে সাদা জামাটা উঠলো, উনি কি জামাতের আমির না বিএনপি সভাপতি? ভাই আমি আগেই বলেছি, যারা উঠবেন একসঙ্গে উঠবেন। হুটপাট করে ২-১ ওঠা ভালো লক্ষণ না খারাপ লক্ষণ? আমি বেশি দূরে যাবো, আপনাদের টেনশন করা দূরে যাবো তো আমি, আর ওয়াজ করতেছি তো আমি। বাধা আসলে আমার পরে আসবে, দূরে যাবো আমি। আপনারা ভয় পান কেন? একটা জিনিস মনে রাখবেন, যে যতই চোখ গরম দেখাও, দেশ কিন্তু কারো নামে যারা দেয়নি বলো। দেশ স্বাধীনের সময় আমাদের জেল খাটা লেগেছে, রক্ত দেওয়া লেগেছে। ওরা এই জন্য আর একবার জেল খাটবো, তবু দেশ কোন মোনাফেক জালেম ফাসেকের হাতে যারা দেব না। এবার যখন পরিবেশ এসেছে, আমরা কোরআন কায়েম করার জন্য চেষ্টা করব, বাকিটা আল্লাহর হাতে। কথা বলেন। আল্লাহ যেন একটা বারের জন্য আমাদের দেশটাকে কোরআনের দেশ বানিয়ে দেয়। ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি,
আল্লাহ পাক 2 নম্বর আয়াতে বলতেছে জিহাদের হক আদায় করে জিহাদ করো। জিহাদ মানে হলো চেষ্টা। আবার জিহাদ মানে জিহাদের কথা বললে কিছু লোক দাঁত মুখ সিটকি করে। জিহাদ মানে কিন্তু মারামারি নয়। জিহাদ মানে মারামারি। এই সত্তার ভাই আব্দুল সত্তার ভাই সারাদিন লোকের কাছে ইসলামের দাওয়াত দিয়েছে, ওটা হলো দাওয়াতি জিহাদ। আব্দুল খালেক ভাই এতক্ষণ ওয়াজ করলেন, ওটা হলো ওয়াজের জিহাদ। আপনারা আগামীকাল আমার এই কথাগুলো মানুষের কাছে শোনাবেন, এটাও হলো দাওয়াতি জিহাদ। সামনে শুক্রবারে ইমাম সাহেবরা খুতবা দিয়ে কোরআনের পক্ষে আহ্বান করবে, এটা হলো ইমাম সাহেবের খুতবার জিহাদ। কেউ বা লেখালেখি করতে, সেটা লিখনির জিহাদ। কেউ বা ভোটাভুটি করতে, সেটা ভোটের জিহাদ। কেউ বা কোরআনের মাধ্যমে ডাক দিচ্ছে, এটা কোরআনের জিহাদ। আর সর্বশেষ জিহাদ হলো, যদি সব কিছু দাওয়াত দেওয়ার পরে কন্ট্রোল করা না যায়, তরবারি ধরে ফয়সালা করার নাম হলো শেষ জিহাদ। তবে সেটা কিন্তু একেবারে সবার কি শেষে, আগে নয়। জিহাদের হক আদায় করে জিহাদ করো। এই কারণে আল্লাহ পাক তোমাদের তৈরি করেছেন। আর দিনের ব্যাপারে কোনো বাড়াবাড়ি নাই। আর জেনে রেখো, তোমাদের পিতার নাম আল্লাহ নিজেই রেখেছেন। তোমাদের পিতার নাম আল্লাহ নিজেই রেখেছেন ইব্রাহিম। তাহলে আমাদের পিতার নাম কি, কে রেখেছেন? আরো জোরে বলেন, কে রেখেছেন? এবার বলুন তো, আমাদের আব্বা কয়জন? আমাদের আব্বা কয়জন? না, আমাদের আব্বা হলো 3 জন। কয়জন? প্রথম আব্বার নাম কি? আদি পিতা, তিনি সকল মানব জাতির পিতা। আর একজন পিতার নাম হচ্ছে, তিনি মুসলমানদের পিতা, নাম কি? ইব্রাহিম। আর একজন পিতা যিনি জন্ম দিয়েছেন, তিনি হলো আমার জন্মদাতা পিতা। এই 3 পিতার বেশি অধিক পিতা মানা যাবে না, নিষেধ করেছেন আমার আল্লাহ। এখন তো বাবার অভাব নাই। পীর বাবা, খাজা বাবা, ভণ্ড বাবা, পাগলা বাবা, নাতির বাবা। তাই তো কবি সুন্দর করে গান তুলেছে, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, হরেক রকম পাগল দিয়ে সাজাইছো মেলা, বাবা তোমার দরবারে সব পাগলের মেলা। তাহলে বাপ কয়জন? এর বেশি বাপ হওয়া খারাপ না ভালো?